সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মডেল টেস্ট। এই মডেল টেস্টটি পড়া হচ্ছে প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে। তো এই মডেলের 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে 50টি, অর্থাৎ স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জনবর্ণ 39টি। এই 11 আর 39 মিলে 50টি। কোন বাক্যটি সঠিক? বাক্যটি সঠিক হচ্ছে খ নাম্বার, গরু ছাগলের বিরাট হাট। 3 নাম্বার হচ্ছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় তাকে বলা হয় বনস্পতি। অর্থাৎ ওই গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, অর্থাৎ ডাইরেক্ট ফল ধরে, তাকে বলা হয় হচ্ছে বনস্পতি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হাত ভারী বাগধারার অর্থ হলো কৃপণ। হাত ভারী মানে হাতে কিছু উঠতে চায় না, অর্থাৎ কাউকে কিছু দিতে ইচ্ছে করে না, উদারতা নাই, সংকীর্ণতা রয়েছে, অর্থ যে সে হচ্ছে কৃপণ। জঙ্গমের বিপরীতার্থক শব্দ হলো স্থাবর। জঙ্গম অর্থ গতিশীল, আর স্থাবর অর্থ যেটা স্থবির, সেটাকে বলা হয় স্থাবর। 6 নম্বর হচ্ছে বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 7টি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী বানান, প্রথমটা হয় রস্বই, পরেরটা মূর্ধন্য নয় দীর্ঘী, এই যে গৃহিণী, ঘ নাম্বার উত্তর। 8 নম্বর হচ্ছে তপবনের সন্ধি বিচ্ছেদ হলো তপ যোগ বন, তপ, তপ অর্থাৎ এখানে ত প বিসর্গ, তপবন। চাঁদের হাট এর অর্থ হলো প্রিয়জন সমাগম, তাকে বলা হয় চাঁদের হাট। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্য গ্রন্থটি কার রচনা? কাব্যগ্রন্থটি হলো শামসুর রহমানের রচনা। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? শ্রীকান্ত। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? ব্যাস বাক্য হয় না নিত্য সমাসে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি? এটি হচ্ছে অবনী। অবনী শব্দের অর্থ পৃথিবী, তাহলে এটি পুষ্প সমার্থক শব্দ নয়। আর কুসুম মানেও ফুল, প্রসূন মানেও ফুল, ফুল মানে তো ফুলই। মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক, অর্থাৎ শেক্সপিয়ারের নাটক, সেটা হচ্ছে টেমিং অব দ্য শ্রু। সেই নাটকের অনুবাদ হচ্ছে মুখরা রমণী বশীকরণ, যেটি করেছিলেন মনির চৌধুরী। কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ হলো সম ভি বেহারে, এটা হচ্ছে 15 গ নাম্বার, এই যে সম ভি বেহারে, বয় জফলা আকার হবে। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? অর্থাৎ নিচের কোনটি বহুব্রীহি সমাস? উত্তর হবে এই যে হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব তাকে বলা হয় হাতাহাতি, এটা হলো ব্যতিহার বহুব্রীহি সমাস। 17 নম্বর হচ্ছে কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? অধিকরণ মানে হচ্ছে সময় বা জায়গা, তাহলে কোনটি হবে? 17 গ হবে। গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে, এই যে গগনে, গগনে গর্জে মেঘ, তাহলে গগনে কোথায়? গগন মানে আকাশে, ওটা তো একটা লোকেশন, প্লেস, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবার 18 নম্বর কোশ্চেন হচ্ছে ধন হইতে সুখ হয় না, এটা কোথা থেকে? হতে থেকে চেয়ে, এরকম অর্থ বুঝালে সেটা পঞ্চমী বিভক্তি হয়, এবং অপাদানে অর্থাৎ কোনো কিছু থেকে উদ্ভূত জাত সেগুলো বুঝালে, তাহলে এটা 18 হবে হলো অপাদানে পঞ্চমী বিভক্তি। 19 নম্বর কোশ্চেন ছিল যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে উঠি এসো মোর দাদা। তাহলে পংক্তিটি কোন কবির রচনা? এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হনন করার ইচ্ছা, এক কথায় বলা হয় হনন করার ইচ্ছা হলো জিঘাংসা। জিঘাংসা অর্থ হচ্ছে হনন করার বা হত্যা করার ইচ্ছা, তাকে বলা হয় জিঘাংসা। 21 নম্বর কোশ্চেন হচ্ছে হি ওয়াজ ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। হি ওয়াজ ইন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, এই ইন্ট্রাস্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। 22 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে 22-এর গ। পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাঠ থেকে পেপার তৈরি হয়। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। অফ কোথায় বসে আর ফ্রম কোথায় বসে? যেমন ফর্মটা হচ্ছে যেখানে চেহারাটা পরিবর্তন করা হয়, অর্থাৎ ওই কাঠের চেহারা পরিবর্তন হয়ে নতুন একটা জিনিস হলো, সেটা হলো পেপার। আর যেখানে চেহারাটা পুরোপুরি পরিবর্তন হয় না, সেটা হয় হচ্ছে মেড অফ। যেমন দি হাউস ইজ মেড অফ ব্রিক, মানে এটা ইটের তৈরি, কারণ ওই বাড়িটা ভাঙলে কিন্তু ভিতরে ইটটা বেরোবে, অর্থাৎ ফিজিক্যালি ইটের যে অবস্থা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে, তাহলে সেটা হবে মেড অফ। আর মেড ফ্রম কোনটা? যেখানে হলো চেহারাটা পুরোপুরি পরিবর্তন, যেমন ছিল কাঠ, ছিল বাঁশ, সেখান থেকে আমরা চেহারা পরিবর্তন করে করছি কি ফিনফিনে মসৃণ ও কাগজ।
23 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? ফিজিবল শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। 24 নম্বর কোশ্চেন হচ্ছে লেট হিম সিং এ সং। বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস বা প্যাসিভ ভয়েস হবে হচ্ছে লেট এ সং বি সাং বাই হিম। লেট এ সং বি সাং বাই হিম। 25 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে রিং। রিং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ও সরি, কোনটি ম্যাটেরিয়াল নাউন? রিং না, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক। রাইস, পেপার ইত্যাদি। 26 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ডিসগ্রান্টলড ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফেট। গ্রাম্বলড অ্যাট হিজ ফেট। গ্রাম্বলড অ্যাট, তাহলে 26-এর সঠিক উত্তর হবে 26-এর গ, গ্রাম্বলড অ্যাট হিজ ফেট। 27 নম্বর কোশ্চেন হচ্ছে ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে, ব্রিং টু বুক মানে হলো শাস্তি দেওয়া, উপহাস করা, তাহলে সঠিক উত্তর হবে রিবিউক। 28 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? কমেমোরেট, স্মৃতিচারণ করা, তাই তো? তাহলে কমেমোরেটের সঠিক বানান হচ্ছে এই যে অপশন ঘ, COMMEMORAT, কমেমোরেট, মানে স্মৃতি রক্ষার্থে কোনো কিছু উদযাপন করা, কোনো দিবস পালন করা। অর্থ হচ্ছে কাউকে মনে রাখার জন্য, মনে করার জন্য কোনো একটা আয়োজন করা, সেটা হলো কমেমোরেট। 29 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়ার ড্যাশ ইন লন্ডন। তাহলে ওয়ার ইউ বর্ন, অর্থাৎ কোথায় তুমি জন্মগ্রহণ করেছিলে? ইন লন্ডন মানে লন্ডনে করেছিলে কি, অর্থাৎ প্রাসঙ্গিকতা দেখতে হবে যে লন্ডনে কি, তাহলে এর সাথে মানে সামঞ্জস্য কোনটা থাকে, যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে। 30 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো 30-এর খ, লেক চিল্কা ইজ ইন ওড়িশা, যে উড়িষ্যাতে লেক চিল্কা অবস্থিত। 31 নম্বর কোশ্চেন হচ্ছে জেন্ডার কত প্রকার? জেন্ডার হলো কয় প্রকার? 4 প্রকার, ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন অ্যান্ড নিউট্রাল। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন হচ্ছে থ্রো কোল্ড ওয়াটার ওয়ান। থ্রো কোল্ড ওয়াটার ওয়ান শব্দের অর্থ হলো নিরুৎসাহিত করা, ডিসকারেজ করা। তাহলে ডিসকারেজ করার ইংরেজি কি? এখানে অপশনে হবে ক, ড্যাম্প দ্য স্পিরিটস। ড্যাম্প দ্য স্পিরিটস মানে ওর উৎসাহকে দমিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া। 33 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি। ফ্যান্টাসির অ্যান্টোনিম হচ্ছে গ, ফ্যাক্ট, মানে বিপরীত শব্দ। ফ্যাক্ট মানে ঘটনা, সত্য ঘটনা, আর ফ্যান্টাসি মানে কল্পনা। 34 নম্বর প্রশ্ন হচ্ছে হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। এটা ইনডিরেক্ট এ আছে, স্পিচে আছে, ডিরেক্ট স্পিচ করতে হবে। ডিরেক্ট স্পিচ হবে খ, হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। 35 নম্বর হচ্ছে হি ইজ পুর বাট অনেস্ট। বাক্যে কনজাংশন কোনটি? বাক্যে কনজাংশন হচ্ছে বাট। বাটটা হচ্ছে কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোগ করা, অর্থাৎ দুইটাকে একত্রিত করা। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, তাহলে বাট হলো কনজাংশন। 36 হলো মাদার লাভস। বাক্যে লাভস কিসের উদাহরণ? লাভস হলো ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এরপরে আর কোনো অবজেক্ট নাই। যেমন মাদার লাভস, মা হাসে, এরপরে কি কোনো অবজেক্ট আছে? নাই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 37 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। তাহলে আমাদের যদি একটি নৌকা থাকতো তাহলে উই উড ক্রস দ্য রিভার। উড ক্রস হবে, গ নাম্বার হবে, কারণ ইফ উই হ্যাড এ বোট এটা ফার্স্ট কন্ডিশনাল, যে যদি আমাদের একটা থাকতো তাহলে আমরা ওই নৌকা দিয়ে নদী পার হতাম। অর্থাৎ ইফের পরে, সাবজেক্টের পরে যদি V2 থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকে, এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এরপরে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে উড প্লাস V1। তাহলে প্রথমে উড বসবে, V1 মানে কোনটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ক্রস, ক্রসড, ক্রসড, তাহলে ক্রস হবে, উড ক্রস। 38 নম্বর কোশ্চেন ছিল বা আছে যে নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? 38-এর সঠিক উত্তর হবে 38-এর ঘ, লেট ইউ অ্যান্ড মি ডু ইট। 39 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ? হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইউজফুল, অর্থাৎ যেটা ব্যবহার করে আরাম পাওয়া যায়, আয়েশ পাওয়া যায়, সেটা হলো ইউজফুল বা উপকারী। 40 হলো কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ যুক্ত, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ,
দেম সেলফ, আওয়ার সেলফ, তাহলে কোনটা হবে? 40-এর গ হবে, এই যে মাই সেলফ। সেলফ যুক্তগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। 61 নম্বর কোশ্চেন হচ্ছে পিসি কালচার বলতে কি বোঝায়? পিসি কালচার বলতে বোঝায় হচ্ছে মৎস্য চাষ, অর্থাৎ ফিশ কালচার। ফিশ কালচারকেই বলা হয় পিসি কালচার, PSCICULTURE। পিসি কালচার মানে কি? ফিশ ফার্মিং বা ফিশ কালচার। 62 নম্বর কোশ্চেন হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে? পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। ডস কম্পিউটার সংক্রান্ত কি? ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস এর পূর্ণরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম। 64 নম্বর কোশ্চেন হচ্ছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। 65 নম্বর প্রশ্ন ছিল ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 65 সঠিক উত্তর হবে গ নাম্বার, 1789 সালে। 66 নম্বর প্রশ্ন একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? একজন মানুষের দেহে 206 টুকরা হাড় থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় কোথায় থেকে? হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। 69 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ AMPERE, অ্যাম্পিয়ার। সেই বড় হাতের এ দিয়ে অ্যাম্পিয়ারকে প্রকাশ করা হয়। শিক্ষার মূল উদ্দেশ্য কি? 70 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর হলো 70-এর খ, মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার মূল উদ্দেশ্য সার্টিফিকেট নয়, এর মূল কাজ হলো মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির যে গুণাবলী রয়েছে সেগুলোকে আরও বিকশিত করা। 71 নম্বর কোশ্চেন হচ্ছে যে মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু, আর উত্তর প্রান্তকে বলা হয় সুমেরু। 72 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে, আলাদা করেছে নাফ নদী। 73 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা আর এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। 74 নম্বর প্রশ্ন হচ্ছে 76-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর হবে 74-এর গ, 1770 সালে। 75 নম্বর প্রশ্ন হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সেনাবাহিনী থেকে এসেছিলেন, তার পদবী ছিল একজন সোলজার বা সিপাহী। 76 নম্বর প্রশ্ন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? সঠিক উত্তর হবে 76-এর ক, 5 বছর। 77 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর হবে ইরাক। ইরাক প্রথম আরব কান্ট্রি যে বাংলাদেশকে স্বাধীনতার জন্য রিকগনাইজড করে। 78 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য কত? সঠিক উত্তর হবে 50টি। মহিলাদের জন্য 50টি, আর কমন সাধারণের জন্য হচ্ছে 300টি। এই 300 আর 50 টোটাল হলো 350টি। 79 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 80 নম্বর কোশ্চেন হচ্ছে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হবে ক, 1950 সালে। তো এই ছিল প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা বইটি থেকে মডেল কোশ্চেন 1-এর সলিউশন। শুধু গণিত অংশটুকু বাদে বাকি প্রশ্নগুলো আলোচনা করা হলো। এখানে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় টোটাল 80টা প্রশ্ন থাকে। এরকম আরও মডেল কোশ্চেনের ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন।